এক বাটি যদি গরম গরম স্যুপ হয় খাওয়ার আগে বা পরে তাহলে কেমন হয়? আমার কাছে তো এক বাটি স্যুপ হলে আর কিছুই লাগে না। যতই ক্লান্ত থাকি না কেন, স্যুপ খেলেই সব ক্লান্তি ভাব দূর হয়ে যায়, মন ও শরীর হয়ে উঠে সতেজ। আসসালামু আলাইকুম। আজকাল আমাদের দেশে যেই অবস্থা, চারদিকে শুধু শুনি প্লাটিনেট কমে গেছে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্লাটিনেট বাড়ানোর জন্য সবচেয়ে কার্যকরী স্যুপ, মিষ্টি কুমড়ার স্যুপ। প্লাটিনেট বাড়ানোর জন্য মিষ্টি কুমড়া হলো সবচেয়ে বেশি কার্যকরী। এই স্যুপটা যেমন খেতে সুস্বাদু তেমন অনেক উপকারী। ঘরোয়াভাবে প্লাটিনেট বাড়াতে গেলে ছোটরা তো অন্য কিছু খেতে চায় না, অথচ মিষ্টি কুমড়ার এই স্যুপটা হলে তারা খুশি হয়ে খাবে। সব সময় এই সিজনে প্লাটিনেট বানানোর জন্য এই স্যুপটা যে আমি কি পরিমাণে বানিয়েছি তা বলার মতো না। আলহামদুলিল্লাহ অনেক উপকারও পেয়েছি, আর অনেকের কাছ থেকে অনেক ভালোবাসা ও দোয়াও পেয়েছি। এই তো আমি এখানে মিষ্টি কুমড়াগুলো নিয়ে খোসা ফেলে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এমনভাবে কাটবেন যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। স্যুপের কালারটা নির্ভর করে মিষ্টি কুমড়ার কালারের উপর। মিষ্টি কুমড়ার কালারটা সুন্দর হলে স্যুপের কালারটা অনেক সুন্দর হয়। একটু লালচে লালচে কুমড়াটা আমি পাইনি, একদম হলুদটা পেয়েছি। যাই হোক, কালারটা যেমনই হোক, স্যুপটা খেতে হবে অসাধারণ। এই তো আমি মিষ্টি কুমড়া পেঁয়াজ কেটে নিয়েছি, আর সাথে তো রসুনের কোয়া আছেই। এখন আমি একটা প্যানে হালকা একটু তেল দিয়ে ভালো করে মিষ্টি কুমড়া, পেঁয়াজ আর রসুন একটু লবণ দিয়ে ভেজে নিব। ভাজাটা ভালো হলে স্যুপটা খেতেও দারুণ লাগে, সুন্দর ঘ্রাণ আসে। আমি মিষ্টি কুমড়াগুলো একদম ভালো করে ভেজে একটু পানি দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। মিষ্টি কুমড়া সিদ্ধ হতে বেশি সময় লাগে না, কয়েক মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যায়। এই স্যুপ যারা যারা খেয়েছে প্রথমে বুঝেই না এটা কিসের স্যুপ, পরে মিষ্টি কুমড়া বললে অবাক হয়ে যায়। এই তো মিষ্টি কুমড়াগুলো ঠান্ডা হলে আমি ব্লেন্ড করে নিব। মিষ্টি কুমড়া রান্না করলে বাচ্চারা খেতে চায় না, অথচ স্যুপ রান্না করে দিলে আর না করে না। কুমড়াগুলো ভালো করে ব্লেন্ড করে প্যানে নিয়ে একটু পানি দিয়ে দিব। তারপর চুলায় বসিয়ে দিয়ে দিব চিকেন ম্যাগি কিউব, চিনি, চিকেন পাউডার, সাদা গোলমরিচের গুঁড়া আর কাঁচামরিচ। আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, তাই এখানে কোনো লবণ দিব না। এখন সব দিয়ে শুধু নাড়ার পালা। মিষ্টি কুমড়ায় এমনিই আঠালো, কুমড়ার পরিমাণ যদি বেশি থাকে তাহলে কর্নফ্লাওয়ার দিতে হয় না, এভাবেই জাল দিতে দিতেই ঘন হয়ে যায়। আর যদি কুমড়ার পরিমাণ কম থাকে, পানি একটু বেশি দেন একটু বেশি পরিমাণে বানানোর জন্য, তাহলে একটু কর্নফ্লাওয়ার গুলে উঠানোর আগে দিয়ে দিবেন। এই তো আমার স্যুপটা ঘন হয়ে আসছে, এখন নামিয়ে গরম গরম পরিবেশনের পালা। এই স্যুপ একবার যদি কেউ খায়, ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। তখন আমার বাসার মতো তরকারি রান্না না করে স্যুপই বানানো হবে।